কোর্টের 13 নম্বর আদালত জনাব মনিরুল ইসলাম স্যারের আদালতে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল জনাব মাসুদ উদ্দিন সাহেবকে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলা ছিল মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলা। এই ঘটনার সাথে আজকের এই আসামির সম্পৃক্ততা পাওয়ার কারণে বিজ্ঞ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ন্যায় বিচারের সাথে 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তাকে অত্যন্ত ইনোসেন্ট, তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় মর্মে তিনি অসুস্থ, 17 দিন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন, তার চিকিৎসার কাগজপত্র আদালতে সাবমিট করে তার রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামি সম্পর্কে আমাদের কেন রিমান্ডে নিতে হবে সেটার যৌক্তিক উপস্থাপনা করে আমরা বলি যে মাননীয় আদালত এই আসামিকে ইতিপূর্বেও এই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে আমরা পুনঃ রিমান্ডের আবেদন করছি, কারণ এই মামলার ঘটনার সাথে তিনি সম্পৃক্ত। তিনি অনেকগুলো তথ্য তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছেন, আরও অনেক তথ্য তার নলেজে আছে যে তথ্যগুলো তিনি সম্পূর্ণরূপে আদালতের তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করেন নাই। সেই সমস্ত তথ্য পুনরুদ্ধারের জন্য এবং এই আসামির কাছে 111 থেকে শুরু করে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত সময়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অনেক মামলার সাথে তার সম্পৃক্ততা এসেছে বিধায় এই মামলায় তার পুনরায় রিমান্ড প্রয়োজন। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে 111-এ এই দেশের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের উপর নির্যাতন সহ ইলিয়াস আলী, চৌধুরী আলম গুমের সাথে এবং অসংখ্য গুমের সাথে, বিশেষ করে ছাত্রদল নেতা জনির বুকে গুলি করা এবং শাপলা চত্বরের সে হত্যাকাণ্ড সহ সমস্ত ঘটনার সাথে এই আসামির সম্পৃক্ততা রয়েছে মর্মে আমরা আদালতে আমাদের যৌক্তিক উপস্থাপনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে আজকের এই সাবেক সেনা কর্মকর্তাকে 3 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।